18 সৃষ্টিটা হলে 24 সৃষ্টি হতো না। 24 সালে নুরুল কি বলেছিল? 90% সরকারের পতন হয়ে গেছে, বাকি মাত্র 10% তোমরা ধাক্কা দাও। 18 সালে আমরা কোটা সংস্কার আন্দোলন করেছিলাম। এখন অনেকের বক্তব্য শুনে মনে হচ্ছে যে 18তে কোনো আন্দোলন হয় নাই, এমনি 24 চলে এসেছে। রাজনৈতিক দল বিবেচনায় সব থেকে বেশি শহীদ এবং আহত হয়েছে গণ অধিকার পরিষদে। আজকে দেখেন রাজনৈতিক দলগুলোর যে অবদান, সেই অবদানকে ছোট করে দেখা হচ্ছে, খাটো করে দেখা হচ্ছে, তাদেরকে কৃতিত্ব দেওয়া হচ্ছে না। শুধুমাত্র একটি গোষ্ঠী তারা সবসময় দাবি করছে যে আমরাই সবকিছু করেছি, তোমরা আমাদের সাথে কেউ ছিল না। গত 15 বছর যাবৎ জামাত শিবিরের যে অসংখ্য নেতৃবৃন্দ জীবন দিয়েছে, গুম হয়েছে, বিএনপি নেতৃবৃন্দ গুম হয়েছে, জীবন দিয়েছে, গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ লড়াই করেছে, অসংখ্য নেতৃবৃন্দ কারাবরণ করেছে, শহীদ হয়েছে। তাদের এই অবদান আপনি ভুলে যাবেন? 2018 সালে আমরা কোটা সংস্কার আন্দোলন করেছিলাম। এখন অনেকের বক্তব্য শুনে মনে হচ্ছে যে 18তে কোনো আন্দোলন হয় নাই, এমনি 24 চলে এসেছে। 18তে আমি নিজে একটানা 15 দিন রিমান্ডে ছিলাম। আমার মা রাস্তায় রাস্তায় কিভাবে কেঁদেছে আপনারা দেখেছেন। আমাদের সহযোদ্ধারা যারা গ্রেফতার হয়েছিল, তাদের মা বাবারা কিভাবে রাজপথে মুক্তির দাবিতে তারা আন্দোলন করেছে, সকলে দেখেছেন। আমাদের সহযোদ্ধা নুরুল হক নূর, তাকে কিভাবে লাইব্রেরির সামনে সাপের মতন ছাত্রলীগের হায়নারা পিটিয়েছিল, আপনারা সকলে দেখেছেন। আজকে দেখেন বলা হচ্ছে যে আমরাই সব করেছি, 18তে কিছু হয় নাই। 18 সাথে নাকি 24-এর কোনো মিল নাই, কেউ কেউ বলছে, সবাই না। 18 সৃষ্টিটা হলে 24 সৃষ্টি হতো না। 24 সালে নুরুল কি বলেছিল? 90% সরকারের পতন হয়ে গেছে, বাকি মাত্র 10% তোমরা ধাক্কা দাও। সুতরাং গণ অধিকার পরিষদ কি করেছে সমগ্র জাতি জানে। এই কৃতিত্বের লড়াইয়ে আমরা যুক্ত হতে চাই না। আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, 18 থেকে 24 বাংলাদেশের মানুষ জানে। যখন আবু সাইদকে গুলি করে হত্যা করা হলো, আমাদের কার্যালয় থেকে মিছিল নিয়ে, এবি পার্টির কার্যালয় থেকে মিছিল নিয়ে এবং এনডিএ, আমরা 3টি দল মিলে আমরা সাথে সাথে ইনস্ট্যান্ট প্রতিবাদ করেছি। এবং পরের দিন আমরা যারা 18 সালে সংগঠক ছিলাম, এখানে মঞ্জুর মোর্শেদ মাহমুদ, বড়ুল্লাহ আবু হানিফ ফাহিম সহ আমরা নাগরিক প্রতিক্রিয়া সমাবেশের আয়োজন করেছিলাম। সেখানে শহীদুল আলম থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লুৎফর স্যার, এরকম অনেকে এসেছিলেন। আসিফ নজরুল স্যার বিভিন্ন জায়গায় বক্তব্য রেখেছেন, আমাদের পক্ষে কথা বলেছেন। নুরুল হক নূর যখন গ্রেফতার হয়েছে, তারা বক্তব্য রেখেছেন। আমাদের সেই নাগরিক প্রতিক্রিয়া সমাবেশে মাহমুদুর রহমান মান্না ভাই থেকে শুরু করে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এসেছিলেন। আমরা আমাদের দায়িত্ববোধের জায়গা থেকে 18 আন্দোলনকে কিভাবে জনগণের মুক্তির লড়াই হিসেবে এই আন্দোলনকে ব্যবহার করা যায়, আমরা সেই কাজ কিন্তু করেছি। রাজনৈতিক দলগুলোকে সমন্বয় করার জন্য আমরা চেষ্টা করেছি। আমাদের সভাপতি নুরুল হক নূর এবং আমরা বিএনপিকে প্রস্তাব দিয়েছিলাম 18 সালে আমরা এই আন্দোলন করেছি। এটি একমাত্র আন্দোলন যে আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যুক্ত হয়। সুতরাং এই আন্দোলনকে পুঁজি করে কিভাবে জনগণের মুক্তি ঘটানো যায় সেই চিন্তা আপনারা করেন। আমরা সেটি জানিয়েছিলাম বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের মাধ্যমে, এবং আমরা তার সাথে সমন্বয় করে, আমি এবং আমাদের নেতা নুরুল হক নূর, আজকে সমস্ত রাজনৈতিক দলগুলোকে সমন্বয় করে তারা যাতে রাজপথে নামে সেই কাজটি আমরা করেছি। আমাদের এখানে যারা আছে 64 জেলায় ছাত্র অধিকার পরিষদ এবং যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ তারা নেতৃত্ব দিয়েছে। আমরা ছাত্র অধিকার পরিষদের কাউন্সিল হয়েছে, আপনারা দেখেছেন। সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাজমুল হাসান, তিনি সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সায়েন্স ল্যাবে যে আন্দোলন হয়েছিল আপনারা দেখেছেন, সেই আন্দোলনের নেতৃত্ব ছিল নাজমুল হাসান। এরকম আমাদের সারা দেশের বিভিন্ন জেলায় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র অধিকার পরিষদ নেতৃত্ব দিয়েছে। যুব অধিকার পরিষদ যাত্রাবাড়ি এরিয়াতে যেভাবে সংগ্রাম এবং দুগ্র গড়ে তুলেছিল, এভাবে প্রত্যেকটা জায়গায় যুব নেতৃবৃন্দ ভূমিকা রেখেছে। প্রত্যেকটা রাজনৈতিক দল এই আন্দোলনে তাদের জীবনের সর্বোচ্চ ভূমিকা রেখেছে। কারোর একক অবদানে, একক নেতৃত্বে আন্দোলন সফল হয় না। সুতরাং এই আন্দোলন আমার একার আন্দোলন, আমি নেতৃত্ব দিয়েছি। তাই কয়েকদিন আগেও তো তোমরা বলেছো জামাত, বিএনপি, হেফাজত, গণ অধিকার পরিষদ সবাই রাজপথে নেমে আসেন, আমরা বিপদের মধ্যে রয়েছে, আমাদেরকে রক্ষা করেন। এখন তোমরা কেন রাজনৈতিক দলগুলো নেতাদের নাম উচ্চারণ করে কেন তোমরা দলগুলোকে এইভাবে খাটো করছো, ছোট করছো? এখনো পর্যন্ত কি ফেসিবাদ পুরোপুরি বিদায় হয়েছে? ওই প্রশাসনে ফেসিবাদ রয়েছে, ওই সচিবালয়ে ফেসিবাদ রয়েছে,
পুলিশে ফ্যাসিবাদ রয়েছে, র্যাবে ফ্যাসিবাদ রয়েছে, তাদের বিদায় আমরা এখনো পর্যন্ত শেষ করতে পারলাম না। এখনো তোমরা বিরোধী দলের সমালোচনা করছো কেন? ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের ভূমিকা আপনারা দেখেছেন। তারা কারফিউ ব্রেক করেছিল, বিএনপি কারফিউ ব্রেক করেছিল, গণ অধিকার পরিষদ ব্রেক করেছিল, জামাত ইসলাম ব্রেক করেছিল। প্রত্যেকটা রাজনৈতিক দল এবং তাদের ছাত্র সংগঠন এই আন্দোলনে অগ্রগণ্য ভূমিকা পালন করেছে। তোমরা জাস্ট সামনে ছিলাম, পিছন থেকে কি হয়েছে সেটা তোমরাও জানো, আমরাও জানি। তোমাদের সাথে আলোচনা করে সবকিছু হয়েছে, সুতরাং আমরা স্বীকার করবো না। ইতিহাস লেখা হবে কোথায় কি হয়েছে, তোমাদের সাথে সমস্ত আলোচনা করে সমন্বয় করে হয়েছে। সুতরাং রাজনৈতিক দলগুলোর অবদান যদি এখন খাটো করে দেখো, তাহলে সত্য উন্মোচন করা হবে।